হাইপারলোকাল গণমাধ্যম হিসেবে ফিরল সিলেট ভয়েস। দেশের প্রথম হাইপারলোকাল গণমাধ্যম হিসেবে নবযাত্রা শুরু করেছে সিলেট ভয়েস। 2017 সালের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সিলেট বিভাগের জনপ্রিয় নিউজ পোর্টাল হিসেবে সর্বমহলে পরিচিতি লাভ করে সিলেট ভয়েস। মাঝপথে কারিগরি ত্রুটি ও কিছু প্রতিবন্ধকতার কারণে বন্ধ ছিল পোর্টালটি। তবে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে এবার নবরূপে ফিরেছে সিলেট ভয়েস। এবারের ফেরাটাও ভিন্ন। দেশের প্রথম হাইপারলোকাল গণমাধ্যম হিসেবে এবার নবরূপে নব উদ্যমে যাত্রা শুরু করেছে সিলেট ভয়েস। এছাড়াও সিলেট ভয়েসে নতুনত্ব হিসেবে রয়েছে একটি স্পষ্ট সম্পাদকীয় নীতিমালা, যা কোনো আঞ্চলিক সংবাদ মাধ্যমে সুস্পষ্টভাবে উল্লেখ নেই। হাইপারলোকাল শব্দটি সিলেটের গণমাধ্যম তথা দেশের মধ্যে প্রথম হিসেবে ব্যবহার করেছে সিলেট ভয়েস। এই সিলেট ভয়েস এখন পর্যন্ত তার অবস্থা সক্রিয়তা বজায় রেখেছে। সিলেটের কয়েকটি পোর্টাল রয়েছে যারা তাদের মানসম্পন্ন তাদের যে অ্যাক্টিভিটিস রেখেছেন। আমি আশা করব যে সিলেট ভয়েসকে জনপ্রিয়তা বাড়ানোর জন্য বা ভিউয়ার বাড়ানোর জন্য যেন কোনো বাজে বা এমন কোনো সংবাদ পরিবেশন করা না হয়, এমন কোনো ভিজুয়াল, যদিও এখানে লেখা হয়েছে ভিজুয়াল প্রচার করা না হয়, যাতে করে ভিজুয়াল দর্শক বাড়বে কিন্তু আপনাদের মান কমে যাবে, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। শেখ মোহাম্মদ নজরুল ইসলাম সহযোগিতা। আমরা চাইব সিলেট ভয়েস আমাদের সিলেটের ভয়েস হোক, মানুষের ভয়েস হোক, এটি আমরা চাইব। অনেক পোর্টালের ভিড়ে সিলেট ভয়েস যেন তার সক্রিয়তা বজায় রেখে এগিয়ে যায়, সেই প্রত্যাশা ব্যক্ত করব। যুগের পরিবর্তন হয়েছে, সেই জায়গায় ভিজুয়ালাইজড বা মাল্টিমিডিয়ার যে সংবাদপত্র পরিবেশন, আমাদের সাহিত্যের ক্ষেত্রে সেই বিষয়টিকে বলা হচ্ছে দৃশ্যকাব্য এবং শ্রাব্যকাব্যের সমন্বয়। এই দৃশ্যকাব্য এবং শ্রাব্যকাব্যের সমন্বয় যখনই ঘটে, তখন সেই বিষয়টি হচ্ছে কি আমাদের মস্তিষ্ক তথা হচ্ছে কি হৃদয়ে নাড়া হয় বা অন্যান্য বিভিন্ন সব ক্ষেত্রে সিলেট ভয়েস সিলেটেরই কাজ করে যাবে। সবার হাতে অ্যান্ড্রয়েড, সবাই এখন তথ্য প্রচার করতে পারে, কিন্তু সেই তথ্যের কাছ থেকে, এই তথ্যের ভেতর থেকে আমরা আসলে আসল তথ্যটা জানতে চাই, জানতে পারি। সেই জন্য আসলে কিছু মিডিয়া তাদের আমরা ধারস্থ করি। আমি সিলেট অঞ্চলের যে প্রতিনিধিত্ব করবে, সেই হিসাবে সিলেট ভয়েসকে আমি বেছে নিই। সবসময় বিগত দিনেও বেছে নিয়েছি এবং আগামী দিনেও আমি বেছে নেব যে সিলেট ভয়েস সিলেটের মানুষের দুঃখ দুর্দশা এবং উন্নয়ন বঞ্চনা সবকিছু সিলেট ভয়েসের মাধ্যমে উঠে আসবে। সিলেট ভয়েস আমি আশা করি এবং সিলেট ভয়েস যে কথাটি বলেছে, যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন নতুন আঙ্গিকে এবং বিশ্বাসযোগ্যতার জায়গায় তারা সর্বোচ্চ বিষয়টি অর্জন করবেন এবং পাঠকের কাছে নিজেদেরকে শ্রেষ্ঠতম হিসেবে উপস্থাপন করবেন। এটি আমি একজন নগণ্য পাঠক হিসেবে, একজন নগণ্য সংবাদকর্মী হিসেবে আমি এটি আশা করি। পেপার যদি নিউজ পেপার যদি না থাকে তাহলে কিন্তু আমি বলবো যে সিলেট ভয়েস একটা দায়িত্বশীল পত্রিকা হিসেবে আমাদের সামনে আসতে হবে। বিকজ স্মার্ট স্টাফ আছে, স্মার্ট রিপোর্টাররা আছে, আমরা মানে সেই রকমের রেজাল্ট যদি পাই এবং ভবিষ্যৎ প্রত্যাশা করতে পারি। বিকজ যে কথা আমি শুরুতে বলছিলাম, এটা বলে শেষ করছি যে আমরা একটা এই পত্রিকাটাকে আমাদের একজন বলছেন এখানে যে আপনারা শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে জড়াতে চান, সংশ্লিষ্ট হতে চান। অবশ্যই সংবাদ মাধ্যম তো শুধুমাত্র পত্রিকা পরিবেশনের জন্য না, আমরা যেন সামাজিকভাবে ফিল যে এটা সিলেট ভয়েস আমাদের পত্রিকা, আমরা সাংস্কৃতিকভাবে যেন ফিল করতে পারি যে এটা আমাদের পত্রিকা। আমি যেহেতু আইনজীবী হিসাবে আছি 20 বছর ধরে এই সিলেট খেলাবারে, আমরা অনেক পেপারে নিউজ পেপারে দেখি যে কয়টা ডাকাত ধরা খাইছে, খেয়ে খুন করছে, এই সংবাদগুলো অনেক বেশি প্রচার করে। আমরা তার সাথে যদি কিছু পজিটিভ নিউজ আছে যে তাকে মানে ভুল মামলায় তাকে এনগেজ করা হয়েছিল, 10টা বছর সে এই কোর্টের সাথে আসা যাওয়ার পরে একদম তার অবস্থা শেষ, অবশেষে
সে মুক্তি পেয়েছে। এই ধরনের নিউজ যদি আমরা বেশি ফলো আপ করি তাহলে সমাজের দুর্নীতি অনেক কমে যাবে। সিলেট বয়েজ আমি আশা করি এবং বিশ্বাস করি, বিশ্বাস করতে পারি না আসলে কাকে বিশ্বাস করব এবং কাকে করব, কোন সংবাদ সত্য কোন সংবাদ মিথ্যা এই ডিজিটাল যুগের মধ্যে এক সংকটময় সময়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। সেই জায়গায় সিলেট বয়েজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন একটি নতুন করে আরেকটি অনলাইন মাধ্যম সংবাদ মাধ্যম নিয়ে আসছে ইমজা নিউজ। আমি মনে করি সেই দিক থেকে আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দোহা চৌধুরী এবং জামিল আহমেদের টিমের সাথে পাল্লা দেয়া, কারণ তারা খুবই প্রফেশনাল এবং তারা জানে সংবাদ ও সাংবাদিকতা কিভাবে করতে হয়। আমরা আমাদের শেষ পর্যায়ে আমরা যদি হাওরের কথা বলি, যে এই সিলেট বিভাগ মানে সিলেটের অর্ধেক মানুষ আমি মনে করি হাওর অঞ্চলে বসবাস করে। তো এই যে হাওরের বিভিন্ন অলি গলিতে বিভিন্ন গ্রামে গঞ্জে যে সংবাদগুলো আছে, তাদের যে দুঃখ যে বঞ্চনার কথা আছে, সেই কথাগুলো যেন সিলেট হয়েছে ফুটে উঠে। কথা বলার জন্য এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। তো একটা কথা আছে, আমি যদি পড়ে যাই দেখবেন কয়েকজন, আর আমি যদি উঠে দাঁড়াই দেখবে শত শত মানুষ। কারণ হলো পড়ে যাওয়াটা দেখে কম মানুষ, উঠে দাঁড়ানোটা দেখে অনেক মানুষ। এই সিলেট বয়েজ মাঝখানে বন্ধ ছিল, আমরা অনেক ফিল করেছি তাদের এই অসুবিধা, আমরা অনেক কি করছি, কিন্তু ঘটনা হইলো যে আবার তারা ঘুরে দাঁড়াচ্ছে, এটা আমাদের কাছে অনেক বড় একটা বিষয়। সিলেট বয়েজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং প্রতিযোগিতা এই প্রতিযোগিতা থাকা স্বাভাবিক এবং অতীতিগত। সুতরাং আমি প্রত্যাশা করবো অনলাইন নিউজ পোর্টাল হিসেবে সিলেট নিউজ তাদের যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে যাচ্ছে, সেই পরিবর্তন রাজনৈতিক হোক, গণতান্ত্রিক হোক এবং তাদের যে আঙ্গিক, সেই আঙ্গিকও আরো বৃহত্তর পরিসর ছড়িয়ে পড়ে। এই প্রত্যাশা নিয়ে মূলভূত ইতিহাস সেটা হচ্ছে আমাদের সহকর্মী, আমাদের সিলেট যারা সাংবাদিকতা আছে আমরা জানি আমাদের সিলেট বয়েজ আজকে নতুন আঙ্গিকে যাত্রা, কিন্তু সিলেট বয়েজের যাত্রা 2018 সাল থেকে, এবং সংবাদ মাধ্যমের সাথে যারা আছেন ওনারা সিলেট বয়েজের সাথে পরিচিত। তো এই নতুন পথ চলাতেও আপনাদের সহযোগিতা এবং আপনাদের পরামর্শ, আপনাদের যত ধরনের সহযোগিতা লাগে আপনারা করে যাবেন এই আশা ব্যক্ত করি। সিলেট বয়েজ দেশকে ভালোবেসে আমার একটা স্বপ্ন, এই স্বপ্নর বাস্তবায়ন কিন্তু আমার সিলেট বয়েজ পরিবারের যে সদস্যবৃন্দ আছেন, তরুণ মেধাবী যে সাংবাদিকবৃন্দ, তারাই সিলেট বয়েজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অতীতে যারা কাজ করছিলেন সিলেট বয়েজের সম্পাদক আবুল ফজল সহ যারা ছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা যদি না থাকতো তাহলে সিলেট বয়েজ এতদূর আসতে পারতো না। বিভিন্ন বাধ্যবাধকতার কারণে সিলেট বয়েজ এতদিন একটা স্থবিরতা কাটিয়ে আবার নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে যাচ্ছে। তো নতুন আঙ্গিকে যাত্রা আমরা মাল্টিমিডিয়া শাখার উদ্বোধন করতে যাচ্ছি। তো আপনারা যেভাবে অতীতে আমাদের সিলেট বয়েজের সাথে ছিলেন, বর্তমানেও থাকবেন। আমাদের ভুল ত্রুটি শুধু যে আমাদের আত্মসমালোচনাটা বেশি করবেন, কারণ সমালোচনা যদি না করেন আমাদের শেখার জায়গাটা থাকবে না। আরও কাজ করার আগ্রহ আমাদেরকে অনুপ্রাণিত করবে আপনাদের সমালোচনা, পরামর্শ এবং আমাদের সাথে থেকে আপনাদের অভিযোগ, আপনাদের দিক নির্দেশনা, এই আশাবাদ আমি আপনাদের কাছ থেকে ব্যক্ত করি।